বিনামূল্যে সরকারি কম্পিউটার প্রশিক্ষণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। WBMDFCর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে। তার জন্য অনলাইন আবেদন করতে হবে। এই আবেদনের পদ্ধতি, ক্রাইটেরিয়া সমস্ত কিছু আজকে আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের পড়ুয়াদের জন্য রয়েছে দারুণ সুযোগ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের শেষে সার্টিফিকেটও দেওয়া হবে ছাত্রছাত্রীদের। কোন ছাত্রছাত্রীরা সরকারের এই প্রশিক্ষণ নিতে পারবে এবং এই প্রশিক্ষণ নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কী কী যোগ্যতার প্রয়োজন, এছাড়া কতদিন ধরে চলবে প্রশিক্ষণের সমস্ত কিছু জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ। রাজ্য সরকারের তত্ত্বাবধানে এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের উদ্যোগে রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। কম্পিউটার ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ নিতে হলে ছাত্রছাত্রীদের যোগ্যতার পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকায় করানো হবে। কোন কোন ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে? রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ বিভিন্ন উন্নত বিষয়ে চাকরি ভিত্তিক পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে হলে ছাত্রছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্যই এই সুবিধা দেওয়া হবে। পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্রছাত্রীদের কম্পিউটার ভিত্তিক একাধিক প্রশিক্ষণ দেওয়া হবে। এক্ষেত্রে প্রত্যেকটি প্রশিক্ষণের সুবিধা নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট বয়সের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের বয়স 1/8/2024 তারিখ অনুযায়ী গণনা করা হবে। কম্পিউটার ভিত্তিক কোর্সসমূহ। এবার দেখে নেওয়া যাক রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কোন কোন কোর্স করানো হবে। সাইবার নিরাপত্তার স্নাতকোত্তর সার্টিফিকেট। কোর্সের সময়কাল। কোর্সের মোট সময়কাল হলো 6 মাস। সপ্তাহে 5 দিন ক্লাস হবে, প্রতিদিন 5 ঘন্টা করে। যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই সায়েন্স, ইঞ্জিনিয়ার, BCA, MCA কোর্সে স্নাতক পাস করতে হবে। কম্পিউটার অপারেটিং সিস্টেমের উপর পর্যাপ্ত জ্ঞানের সহিত। বয়স বলা হয়েছে, আবেদনকারীর বয়স 21 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। এরপরে চলে আসবো হ্যাকার কোর্স। কোর্সের সময়কাল, মোট সময়কাল হলো 3 মাস। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, প্রতিদিন 2 ঘন্টা করে। যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অবশ্যই আবেদনকারীর লিনাক্সের জ্ঞান থাকতে হবে। বয়স: আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। এরপরে চলে আসবো এখানে ডিপ্লোমা ইন হার্ডওয়্যার টেকনোলজি। কোর্সের সময়কাল, মোট সময়কাল 6 মাস। সপ্তাহে 5 দিন করে ক্লাস হবে, 3 ঘন্টা করে। যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বয়সসীমা 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং আবেদন করবার যে লিঙ্ক সেটা। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21/9/2024 তারিখ। নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারে আপনারা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। 21 তারিখের মধ্যে আপনাদের অনলাইন আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে কোর্স বা উচ্চ মাধ্যমিক নর্মাল যারা করেছেন তারাও এই কোর্সগুলোতে কিন্তু জয়েন করতে পারবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।